গুড মর্নিং। বুট্টু টিফিন প্যাক করে দিলাম, কলা, বিস্কিট আর ওই চোকো চিপস। আর তার সাথে না আজকের ওকে করে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল ডাল দিয়ে খিচুড়ি। একটুখানি ভাতের আইটেম দিলে ভালো হয়, ওর লাঞ্চে কিন্তু পেটটা বেশ খানিকটা ভরে যায়। আর আমি যাওয়ার সময় কিন্তু যেটা ওকে লাঞ্চে দিই সেটাই অল্প একটু খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে ওর বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিলাম জলের বোতল আর লাঞ্চ, আর সকালবেলা গিয়ে যে স্ন্যাক্সটা খাবে সেটা। আর স্কুল যাওয়ার আগে বুট্টুকে কিন্তু এরকমভাবে আমি হাগ করি, কিস করি। বাচ্চাদের কিন্তু এটা না অনেকটা মেডিসিনের কাজ করে। সবসময় তোমরা চেষ্টা করবে ঘরে ছোট বাচ্চা থাকলে তাকে বিনা কারণেই একটু জড়িয়ে ধরার, আদর করার, আর ফোরহেডে কিস করার। এগুলো কিন্তু ভীষণ ভালো একটা মেডিসিন, একদম মেন্টালি স্ট্রং বানায় বাচ্চাদের। আর জানো তো, ওদেরও কিন্তু বোঝানো দরকার যে আমরা তোমাকে কতটা পরিমাণে ভালোবাসি। আর আমরা ভালোবাসা দিলে ওরাও কিন্তু আমাদেরকে ভালোবাসা দেবে। আর এই যে গাছগুলোর মতন গাছে জল দিলে তবেই তো গাছে ফুল ফল সব কিছু হয়। তো এটা না আমাকে কিন্তু কেউ শেখায়নি, আমার ভীষণ ভালো লাগে বুটুকে হাগ করতে, জড়িয়ে ধরতে। আর এই ফুলটা কিন্তু ঠিক 9টার সময় ফুটবে। আজকে আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, কালকের একটু বিকেলে বৃষ্টি হয়েছে, আজকেরও মনে হয় বৃষ্টি হবে। রচা নিয়ে বসে পড়লাম, কৌশিক আর আমি একটু বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে রচা খাবো। আজকে আমার টিফিন বানানোর কোনো তাড়া নেই। আর দেখেছো আমি কেন দরজা বন্ধ করি? কারণ এরকম অবস্থা হয় আমার ঘরে, যেগুলো হ্যাঙ্গিং ওপরে ঝুলছে সেগুলো এত পরিমাণে এরকম দুলতে থাকে, তো আর ভীষণ ঠান্ডাও লাগে। আসলে চারদিকটা এতটাই খোলা, আর এই জায়গাটাতে আমি বসে টিভি দেখি, তাই খুব অসুবিধা হয়। কিন্তু একদম হাওয়ায় না আমার তো ভীষণ ঠান্ডা লাগে। আর আজকে বললাম না টিফিন বানানোর কোনো তাড়া নেই, কারণ কালকে রাতে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। অনেকদিন পর চিকেন বিরিয়ানি বানালাম, আর এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছিলাম। মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুনে লঙ্কার গুঁড়ো, যেগুলো সাধারণত আমি দিই না যখন চিকেন বিরিয়ানি বানাই। সেটা একটু সাদা সাদা আমাদের কলকাতা বিরিয়ানির মতনই দেখতে হয়, কিন্তু এটা একদম ঘরোয়া বিরিয়ানি হয়েছিল। বেশ আমাদের সাউথ একটু ফ্লেভার চলে আসতো, যদি এর মধ্যে আমি একটু মিন্ট দিয়ে দিতাম, মানে পুদিনা পাতা দিয়ে দিতাম, আর একটু ধনে পাতা। এখানে তো সব কিছুই দেয়, কিন্তু আমি সেসব দিইনি। বাট আমাদের স্পেশাল যেটা কলকাতা বিরিয়ানিতে, সেই যত গন্ধগুলো রয়েছে সেই গন্ধগুলো কিন্তু দিতেই হবে, মানে এসেন্সগুলো, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, সেইগুলো ছাড়া বিরিয়ানি আমি একদম খেতে পারবো না। আর তার সাথে না ওকে দিয়েছিলাম আজকে রায়তা, বলবো না, জাস্ট টক দইয়ের মধ্যে একটু বিট নুন আর ভেজে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, এটাই দিয়েছিলাম। পেঁয়াজ টেয়াজ এর মধ্যে আর কিছু মেশাইনি। মাঝে মাঝে আমি দিই, কিন্তু আজকের মনে হলো সিম্পল এটাই দিয়ে। এটাও কিন্তু অনেকটা ছাঁচের মতনই ব্যাপার হয়ে যায়, মানে জলে গুলে খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটা ছাঁচ। আর যেটা কিন্তু ভীষণ ভালো গরমে খাওয়ার জন্য। কিন্তু এখন ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে, খেয়েও কিন্তু বেশ মজা পাচ্ছি এখন, জানো তো। এটা ওটা নিত্য নতুন বানাচ্ছি। তো আজকে এটা নিয়েই কৌশিক চলে যাবে অফিসে। ও কিন্তু আজকে খুশ, কেন বলো তো? আমার বর না সিম্পল খাবার খেতে একদম ভালোবাসে না ও। আর আজকে দেখো এত 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 হাওয়ার, এত চিল ওয়েদার, কৌশিক না চলে যাওয়া অবধি আমি দরজা বন্ধ করি না। আমি এক জায়গায় শুনেছিলাম যে হাজব্যান্ড একদম বেরিয়ে যাওয়া, মানে চোখের আড়াল হয়ে যাওয়া অবধি মেয়ের দরজা বন্ধ করতে নেই। তো কৌশিক না একদম দূরে চলে যায়। আমি ভিডিওর জন্য না, এমনিও কিন্তু যেদিন ভিডিও না করলো আমি কিন্তু ওর সেই যাওয়াটা না দেখি, যতটা ওকে দেখা যায়। আর তারপরে আমি দরজা বন্ধ করি, কারণ এই এখন হচ্ছে হাওয়ার জন্য, আর গরমকালে গরমের জন্য আমি দরজা বন্ধ করে রাখি। আর শীতকালে তো অবভিয়াসলি চারদিক থেকে ঠান্ডা হাওয়া আসেই। তো কৌশিক বেরিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে এখন আমি আরাম করে বসবো, একটু টিভি দেখবো। আজকের কিন্তু আমাকে কফি খেতে হবে একটু পরে। টাটা।